মুস্তাফা নূর-উল ইসলাম বাংলাদেশের বৌদ্ধিক চর্চা ও সংস্কৃতি আন্দোলনের এক অবিনাশী নাম। ১৯২৭ সালের ১ মে বগুড়া জেলার মহাস্থানগড় সংলগ্ন চণ্ডীহারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি কেবল একজন প্রাবন্ধিক, গবেষক বা শিক্ষাবিদ ছিলেন না, বরং ছিলেন বাঙালির ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদের অন্যতম প্রধান রূপকার। তার জন্ম ও বেড়ে ওঠা এমন এক সময়ে যখন এই ভূখণ্ডে ভাষার লড়াই আর জাতিসত্তার অনুসন্ধান তুঙ্গে। সেই উত্তাল সময়ে তিনি তার ক্ষুরধার লেখনী ও প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে বাঙালির মননকে সমৃদ্ধ করেছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষকতাকালীন অধ্যায়গুলো আজও বহু শিক্ষার্থীর কাছে অনুপ্রেরণার উৎস। মুস্তাফা নূর-উল ইসলামের সবচেয়ে বড় বিশেষত্ব ছিল তার ভাষার শুদ্ধতা ও পরিমিতিবোধ। তিনি বিশ্বাস করতেন, একটি জাতির মেরুদণ্ড শক্ত করতে হলে তার শিকড় অর্থাৎ ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসতে হবে। তার কর্মজীবনের অন্যতম উজ্জ্বল দিক ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রথম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন এবং বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে তার অবদান। এছাড়া তার সম্পাদিত সুন্দরম পত্রিকা একসময় বাংলা সাহিত্যের রুচি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। টেলিভিশনের পর্দায় তার সঞ্চালনায় বিভিন্ন আলোচনা অনুষ্ঠান, বিশেষ করে মুক্তধারা, দর্শকদের কাছে ধ্রুপদী মর্যাদাপ্রাপ্ত হয়েছিল। তিনি সবসময় দেশজ সংস্কৃতির লালন এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১১ সালে ২১শে পদক এবং ২০১০ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। এই মনীষী জীবনের শেষ দিন পর্যন্ত কলম ও কথাকে সত্যের বাহন হিসেবে ব্যবহার করেছেন। মুস্তাফা নূর-উল ইসলাম আমাদের শিখিয়েছেন কিভাবে আভিজাত্যের সঙ্গে পাণ্ডিত্যের সংমিশ্রণ ঘটাতে হয়। তিনি চলে গেলেও তার রেখে যাওয়া বিশাল কাজ এবং চিন্তার দর্শন আজও আমাদের জাতীয় জীবনের সঠিক পথ প্রদর্শক হিসেবে কাজ করে। এই জ্ঞান তাপসের জীবন পাঠ করা মানেই হল বাংলাদেশের আত্মপরিচয়ের বিবর্তনকে গভীরভাবে অনুধাবন করা। তার নিরহংকার ও রুচিশীল ব্যক্তিত্ব বাঙালির প্রজ্ঞা ও সংস্কৃতির ইতিহাসে চিরকাল এক উজ্জ্বল বাতি ঘর হয়ে টিকে থাকবে।